নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত জলে মুসুর ডাল বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু আর টেস্টি হয়ে থাকে। অবশ্যই এই রকমভাবে একবার মুসুর ডালের বাটা গরম জলে দিয়ে যে কী রেসিপি তৈরি হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য 100 গ্রাম মুসুর ডালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালের জলটাকে ঝরিয়ে খুব ভালো করে ডালটাকে পেস্ট করে নেব। পেস্ট করার আগে ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা আর রসুন। বন্ধুরা যারা রসুন খেতে পছন্দ না করেন রসুনটাকে স্কিপ করে দেবেন। আর অল্প জলে কিন্তু ডালের পেস্টটা করতে হবে। কোনো রকম বেশি জল কিন্তু এই ডালের মধ্যে দেওয়া যাবে না, অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে। আর আপনি যদি এটাকে শিলে বাটেন তাতে কিন্তু এই রেসিপিটা আরও দারুণ হয়। দেখুন আমার ডালটা বেশ বাটা হয়ে গেছে, আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন থাকবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এই রকম একটা ঘনত্বের তৈরি করতে হবে। এখন ডালের বাটার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ি আর দিয়ে দেব হলুদ গুঁড়ি। এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর সঙ্গে খুব ভালো করে ডালটাকে একবার ফেটিয়ে নিতে হবে। দেখুন এইরকমভাবে ডালটাকে একটু ফেটালে কিন্তু ডালটা একটু আঠালো হয়ে যায়। দেখুন বন্ধুরা ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার ভিতরে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। অর্থাৎ যে কড়াটা নেবেন হাফ কড়া জল কিন্তু আপনি এর মধ্যে দিয়ে দেবেন। এবারে এই জলের ভিতরে আমি লবণটা ব্যবহার করব। আমি কিন্তু ডাল বাটার ভিতরে কোনো রকম লবণ ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। আমি কিন্তু লবণটা জলের মধ্যেই ব্যবহার করেছি। আর জলটা যখন ফুটতে রয়েছে তখন আমি ডালগুলোকে বড়া আকারে এরকম গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা গরম জলের মধ্যে দিতেই কিন্তু এটা উল্টে পাল্টে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যেরকম তেলে ভাজার মতো হয় সেম কিন্তু জলের মধ্যে ডালের বড়াগুলো কিন্তু উল্টে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই রকমভাবে সমস্ত ডালগুলোকে আমি দিয়ে দেবো। এখন যতটা ধরবে কড়ার মধ্যে ততটা দেবেন, খুব বেশি দিতে যাবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পরে একটু নাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটাও কিন্তু তলাতে লেগে যায়নি আর খুব সুন্দর বড়ার আকারে হয়ে গেছে। তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই বন্ধুরা। এবারে এইগুলোকে আমি তুলে নেব। এই বড়াগুলোকে আমি জল থেকে তুলে জল ঝরাতে দেবো। আর কড়াতে যে জল থাকবে সেটা কিন্তু আমি ফেলবো না বন্ধুরা, এই জলটা কিন্তু আমার পরে কাজে লাগবে। দেখতেই পাচ্ছেন তুলে নিলাম আর জলটাকে আলাদা জায়গায় রেখে দেবো। কড়াটাকে আবারও আমি বসিয়ে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন দেখুন কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলে বানাবেন বন্ধুরা, খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। আর এই রেসিপি দিয়ে কিন্তু অনায়াসে 1 থালা ভাত খাওয়া যায়, কোনো রকম মাছ মাংসের প্রয়োজন হয় না। এখন যে ডালের বড়াগুলোকে আমি করে রেখেছিলাম সেগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু তেলে ভেজে নিতে হবে, গরম অবস্থায় তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কড়াতে লেগে যাবে। একটু ঠান্ডা হলে আর তেলটাকে খুব ভালো করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেবেন। এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আপনি চাইলে ভাজতে পারেন আবার নাও ভাজতে পারেন। এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা যারা এখানে পেঁয়াজ আর রসুন খেতে পছন্দ না করেন পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন। করে বন্ধুরা এখানে হিং দেবেন।
দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আমি দিয়ে দিলাম। এই লোভনীয় স্বাদের রেসিপিটি শুধুমাত্র মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনি না বাড়িতে বানালে বন্ধুরা বুঝতে পারবেন না। আমার রিকোয়েস্টে অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন ছিল। এখন দেখুন এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা মাথায় রাখবেন, আমি কিন্তু যখন ডালের বড়াগুলো জলের মধ্যে ফুটিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে লবণটা কিন্তু একটু বুঝেই দেবেন। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি যে ডালের জলটা তুলে রেখেছিলাম, ফুটন্ত জলটা ডালের, সেই জলটা এখানে একটু ব্যবহার করব মশলাটাকে কষানোর জন্যে, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প আমি একটু ব্যবহার করলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এই জলটা কিন্তু খুবই উপকার বন্ধুরা, এই জলটা কিন্তু ফেলতে যাবেন না, জলটা রেখে দেবেন, পরে গ্রেভির জন্য ব্যবহার করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্ত রকম মশলা যখন আমার মেশানো হয়ে যাবে তখন কিন্তু এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। যখন মশলা ঠিক এই অবস্থায় আসবে তখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে এই মশলার মধ্যে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন। এবার মশলার সাথে খুব ভালো করে এই বড়াগুলোকে আমি একটু কষিয়ে নেব বন্ধুরা। কষিয়ে নেওয়ার পরে ডালের যে জলটা, বাদবাকি জলটা আছে, সেটাকে আমি ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আপনি যেরকম ইচ্ছা সেরকম গ্রেভি রাখতে পারেন, একদম মাখা মাখাও করতে পারেন, আবার একটু গ্রেভিও রাখতে পারেন। এই একটা রেসিপিতে শুধুমাত্র মুসুর ডাল দিয়ে প্রতিদিনের মতো একঘেয়েমি ডাল না খেয়ে আপনারা কিন্তু নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখুন এইরকমভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার রিকোয়েস্টে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করবেন।